তেলিয়ামুড়া থানাধীন এলাকায় লাগাতার গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় চরম উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। অবশেষে পুলিশের তৎপরতার সামনে এলো চুরি চক্রের হদিশ। দুই যুবককে আটক করে উদ্ধার করা হলো একাধিক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার। তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বেড়ে চলছিল গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা। দোকান ও বাড়িঘর থেকে প্রায় প্রতিদিন সিলিন্ডার চুরির অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। একাধিক অভিযোগ ও মামলার ভিত্তিতে তদন্তে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে গামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তেলিয়ামুড়া পৌর পরিষদের 14 ও 15 নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি ফিরেছে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর আশা, দ্রুত এই চোরচক্রের সম্পূর্ণ পর্দাফাশ হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম। অ্যাকচুয়ালি আমাদের কাছে বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে। ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো, আর সঙ্গে কিছু স্টেশনারি শপ। ওখানে দুটো দোকানে চুরি হয়েছে। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গিয়েছিল টোটাল ওখানে 3টে, আরেকটা বাইরে থেকে একটা সিলিন্ডার। তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি। দক্ষিণ জেলার স্বসহায়ক দলগুলির হাতে তৈরি সামগ্রীকে একই মঞ্চে তুলে ধরতে 4 দিন ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক সরস মেলার শুভ সূচনা হলো বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গো, ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ রাখেন অতিরিক্ত জেলা শাসক মোহাম্মদ হাফেজ উদ্দিন। 4 দিন ব্যাপী সরস মেলা জেলার বিভিন্ন ব্লক থেকে মোট 30টি স্বসহায়ক দল তাদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও স্টল বসেছেন মেলায়। আলোচনা রাখতে গিয়ে অতিথিরা স্বসহায়ক দলের দিদিদের ভূয়সী প্রশংসা করে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বহু দিদি স্বাবলম্বী হয়ে উঠেছে। কেউ কেউ হয়েছেন লাখপতি দিদি। সরকারের পক্ষ থেকে স্বসহায়ক দলগুলির প্রতি সহযোগিতা ও দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়। 4 দিন ব্যাপী মেলা প্রাঙ্গণে স্থানীয় বহিরাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম। যে স্থানীয় যারা বিভিন্ন সামগ্রিক যারা তৈরি করে তারা নিজস্ব লোকাল মার্কেটিং করার জন্য আজকে ভারত সরকার, রাজ্য সরকার গুরুত্ব দিয়ে এবং উৎসাহ করার জন্য বিভিন্নভাবে আজকে সাহায্য করে রাজ্য সরকার এবং ভারত সরকারের মাধ্যমে আমাদের দিদিরাকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করে থাকে।
ত্রিপুরা বিজেপি জেলা কার্যালয় অটল ভবনে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক জনমুখী বাজেটকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনু চাকমা বলেন, কেন্দ্র সরকারের বাজেট দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেল, বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করে পরিষেবার মান উন্নত করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মন্ত্রী শান্তনু চাকমা জানান, বাজেটে নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা এবং দরিদ্র প্রান্তিক মানুষের কল্যাণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি, স্টার্টআপ, পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ভবিষ্যৎমুখী উন্নয়নের পথ প্রশস্ত করা হয়েছে। পর্যটন ও রপ্তানি শিল্পের বিকাশের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আত্মনির্ভর উন্নত ভারত গড়াই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে আমরা বাজেট নিয়ে আমরা মিলিত হয়েছি, প্রেস কনফারেন্স করছি উত্তর ত্রিপুরা জেলায়। উপস্থিত রয়েছেন আমাদের এই জেলা সভাধিপতি এবং কনভেনার আজকে। তো আপনারা জানেন, আমরা অবগত হয়েছি যে এবারে বিশেষ করে বাজেটকে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, ব্যবসায় থেকে শুরু করে এবং নতুন প্রযুক্তি থেকে শুরু করে আমরা শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, এমএসএমই, তার পাশাপাশি সংযোগ, রেল সংযোগ থেকে শুরু করে এবং জনজাতি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। মনরেগা আইন বাতিল করে ভি রামজি আইন চালুর অভিযোগ তুলে এবার পথে নামল জাতীয় কংগ্রেস। এই ইস্যুতে শুক্রবার রাজ্য জুড়ে জেলাভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে খোয়াই জেলাতেও কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল গণডেপুটেশন ও গণধর্ণা। তেলেপুরা জেলা কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল মিছিল খোয়াই কংগ্রেস কার্যালয় থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত পৌঁছায়। সেখানে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দিয়ে মনরেগা আইন পূর্ণ বহালের দাবি তুলে কংগ্রেস। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক গণধর্ণায় মিলিত হয়। এরপর 5 সদস্যের একটি প্রতিনিধি দল জেলা শাসক রজত পন্থের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে। কংগ্রেসের দাবি, মনরেগা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষ বছরে 100 দিনের কাজ পেতেন, যা তাদের আর্থিক স্বনির্ভরতার মূল ভিত্তি ছিল। এই আইন বাতিল করে নতুন আইন আনা হলে গ্রামীণ মানুষের রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ কংগ্রেসের। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রত্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কার্তিক দেবনাথ, পরিতোষ ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, মনরেগা আইন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আগামী দিনেও আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। বর্তমান এনডিএ সরকারের যে জনবিরোধী নীতি অর্থাৎ এমজিএন রেগা যে আইন, গরিব মানুষের কাজের অধিকার, সে অধিকারকে ছিন্ন করেছে, অধিকারকে হরণ করেছে। এমজিএন রেগার পরিবর্তে ভিবি গ্রামজি নামে একটা প্রকল্প এই দেশের বিজেপি সরকার নিয়ে এসছে গ্রামীণ মানুষের অর্থনীতিকে বিপর্যস্ত করার জন্যে, গ্রামীণ মানুষকে ভাতে মারার জন্যে।
শঙ্কর স্টেডিয়াম সংলগ্ন মিলনচক্র এলাকায় সামনে এলো এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। এক বাড়িতে দীর্ঘদিন ধরে অমানবিক পরিবেশে আটকে রাখা হয়েছিল একাধিক পশু ও পাখি। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও পশু কল্যাণ সংস্থার প্রতিনিধিরা। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক মৃত কুকুর, পাশাপাশি জীবিত অবস্থায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পশু ও পাখি, এমনকি একটি বানরও। গোটা বাড়িটি ছিল চরম আনহাইজিনিক পরিবেশে ভরা। দুর্গন্ধ, ময়লা ও অব্যবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল নিরীহ প্রাণীগুলি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্য ও চিকিৎসার অভাবে কুকুরগুলির মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া জীবিত পশু পাখি ও বানরটিকে আপাতত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পশুপ্রেমী ও সচেতন মহল দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার ঝড়। 29 কৃষ্ণনগর বিধানসভার মানিকবাজার শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত যোগদান সভায় সিপিএম ও তিপ্রামথা দল ছেড়ে একযোগে 21টি পরিবারের 81 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। দেবেন্দ্র চৌধুরী পাড়া আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। দলীয় পতাকা তুলে নিয়ে নবাগতদের বিজেপিতে স্বাগত জানান তিনি। এই যোগদান সভার বিশেষ আকর্ষণ ছিলেন প্রাক্তন সিপিএম এর এক এমডিসির স্ত্রীর বিজেপিতে যোগদান, যা রাজনৈতিক মহলে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিরোধী শিবিরে এই যোগদানকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপা উত্তর। সব মিলিয়ে এই 29 কৃষ্ণনগর বিধানসভায় এই গণযোগদানকে আসন্ন রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, एशियन टाइम्स। যত মিডিয়া রং পুরো जों देवेंद्र कामी मानिक बिसि 29 कृष्णनगर विधानसभा बिसिम क्लायो उइलानो सपन ताकुनो आं हामबायरुओ ते चिनि आगिनि एमडीसी नि कसाम चिनि विधान बरम गोनां स्वर्गीय विधान देबबर्मा बो थैथांजाखा बो संसार याकरै बिनि लगी संबानि लगी फायखातिनि बनो पाइफले हामबाय ते बिनि लगी जे फानि रक्तै फलो दे बिसिनि बचिनि तिप्रामथानि याकरै बिनि फायखानि लगिओ बरनोबा हामबाय। हास्टेनि जत लुकुरगनो उइलाव खुलुमैया फारो जोंनि टिटिएडिसि नो प्राय 4.5 बोसोराव उइ लुकुरग महाराजानि दैदुल मंबाय जे जों टिटिएडिसि चालक दंमोन न लगे रय दंबाय माने बागै जतनो खा काहाम दै खुलुमैया फारो लाइखे हामबाय जों लास्ट फरेन हाफ इयार जों जोंनि टिटिएडिसि जोंनि लिमिटेड फान्ड बिथिङाव फानो जों लुकुरावनि बागै जे सामो गाहाम तांनानै नै जातियाव माने बिथिङाव लुकुराव नगनाय जा अमहाय जों सामो ताङै मामोन न निरावनो सायखनारावनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट जोंनि जुबग्रनि इनकाम जेनेरेट खायनायनि बागै जों बरनो 600 ई ऑटो जों बरनो डिस्ट्रीब्यूशन खायखा जे तिप्रासा बेकार दंनाय जदि ऑटो सालावै इनकाम खायनाय होननाय वानसमनाय दङ बरनो जों ऑनलाइन रेजिस्ट्रेशन खायरावै ग्रामीण बैंक बाय टाई अप खायै ई ऑटो जों डिस्ट्रीब्यूशन रावै रखा बसकाङाव बसिनि तिप्राहाम स्कीम बाहाय चालु खायजोंनाय तिप्राहाम स्कीम नि बिथिंखैनो बरनो ल रेट ऑफ इंटरेस्ट बाय जेता फातारो नंगना हांके 14% 12% अमाहायके रेट ऑफ इंटरेस्ट मारो